এই ডিসেম্বর মাসের 19 এবং 20 তারিখ 21 তারিখ দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকাতে আশিয়ান সিটি মারহাবা কন্যা ঢাকা আশিয়ান সিটিতে এই ডিসেম্বর মাসের 19 তারিখ 20 তারিখ 21 তারিখ বৃহস্পতি শুক্র এবং শনিবার দাওয়াত ইসলামীর উদ্যোগে সুন্নি একটা ইজতেমা হইব ঢাকা আশিয়ান সিটি হজ ক্যাম্পের পাশে। একটা দিন, দুইটা দিন, তিনটা দিনের লাগে ওই ইজতেমাটার মধ্যে যাইবা। বলে হুজুর কি লাগা? সেখানে গেলে তুমি তোমার জীবনের পরিবর্তন বুঝবা। গান বাজনা বহুত করছো, অসুবিধা নাই, তিনটা দিনের লাগে যাইবা। নাচ বাজনা অসুখ করেছো, তিনটা দিনের লাগে যাইবা। তোমাদের করিমগঞ্জ থেকে নাকি বাস ছাড়বো, কিশোরগঞ্জ থেকে বাস ছাড়বো, মাংনা লইয়া যাইবো, একটু যাইবা। বলে হুজুর কেন? কারণটা কি? এখানে গেলে নবীর প্রেম শিখবা, নামাজ শিখবা, রোজা শিখবা। যুবক কয় মা বাপরে দেখার লাগে একদিন আমি নষ্ট করতে পারি। এটা নষ্ট না, নষ্ট না, এটা হইলো আমার আল্লাহর দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়। যুবকটা কয় ওই দিন আমি আর নেশা করলাম না, ফজরের নামাজের সময় আমি হুজুরের কাছে আইলাম, আমার ফজর পড়াইছে, জোহর পড়াইছে, কিন্তু কোনো কিছু কয় না। আসর পড়াইছে, কোনো কিছু কয় না। মাগরিব পড়াইছে, কোনো কিছু কয় না। এশা পড়াইছে, কোনো কিছু কয় না। এশার নামাজটা পড়াইয়া হুজুর আমারে হাতে নিয়া হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহার দিকে যাইতেছে। আমি কই কি রে, সারাদিন তো কিছু বললো না, এখন কেন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে যায়? বুঝতে পারলাম মনে হয় এই জায়গায় মনে কোনো ঘটনা আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আবেগের বশত তো বললাম তারা আমি তার মা বাপরে দেখাইমু। এবার আমি চিন্তা করতে লাগলাম কেমনে আমি তার মা বাপরে দেখামু। মা বাপ তো মইরা গেছে গা। ও মুসলমান, মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো। কি লাগা স্বপ্ন দেখো? একবার তো চিন্তা করো না। যদি দেখো মা স্বপ্নে দেখা দিছে, বাপ স্বপ্নে দেখা দিছে, দাদা স্বপ্নে দেখা দিছে, দাদি স্বপ্নে দেখা দিছে, বুঝবা তারা কবরের মধ্যে বড় বিপদে আছে। এর লাগে তোমরা দেখা দেয়, তুমি তার লেগে দোয়া করবা বিদায়। এজন্য দেখবেন আমরা সমাজের মানুষ স্বপ্ন দেখলে মারে বাপরে দাদারে দাদিরে এরা মিলাদ পড়ায়, দোয়া করায়। এটার উদ্দেশ্য হইল তারার জন্য দোয়া করব, এজন্য স্বপ্ন দেখায়। মুসলমান কষ্ট নিয়ে আপনারা আর আল্লাহর ওলি আমি তারে নিয়ে যাইতে লাগলাম ওই পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে যাইয়া আমি নামাজের নিয়ত করলাম 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজের নিয়ত করলাম। 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম। আল্লাহু আকবার কইয়া দাঁড়ানোর সাথে সাথে আমি নামাজের মধ্যে কেরাত করতে লাগলাম। সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার সাথে বড় একটা সূরা পড়লাম। ওই যুবক আমার সাথে নামাজ পড়ে। আমি সূরা ফাতিহা পড়া প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়লাম। আমি আবার দ্বিতীয় রাকাত পড়লাম, শেষ করলাম। সালামটা ফিরাইয়া আমি সিজদা দিলাম। আমি সিজদা থেকে মাথা উঠাই না। ওই যুবকটা বলতেছে আমি দেখলাম উনি আর সিজদা থেকে মাথা উঠায় না। কিরে কেন মাথা উঠায় না? না উঠানোর কারণটা কি? বলে মাথা না উঠানোর কারণ হইল উনি এখন আর মাথা উঠায় না। আল্লাহর ওলি গো কেন আপনি মাথা উঠান না? আল্লাহর ওলিকে আমি চিন্তা করতে লাগলাম, তার লগে ওয়াদা করলাম তার মা বাপরে দেখাইমু। এখন তো আমি আর তার মা বাপরে দেখাইতে পারতেছি না। হঠাৎ করে সিজদার মধ্যে যাওয়ার পর আমার মাথায় একটা বুদ্ধি আইয়া পড়ছে।